শীতকালে সকালেই বলো বা রাতেই বলো, নানান রকমের পরোটা বা ভাজাভুজি খেতে খুব ভালো লাগে। এটা সবাই ভালোবাসে। তো সেই জন্যই আমি আজকে রাতের খাবারে বানিয়ে নিচ্ছি ছোলার ডালের পুরো ভরা পরোটা। তার জন্য সবার প্রথমে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে রেখে দিলাম। আর ছোলার ডালটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন পুরটা রেডি করে নেব। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম কিছুটা হিং। এবার আদা, জিরে, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে ছোলার ডালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। ব্যাস, পুর রেডি হয়ে গেল। আর এখন একে একে আমি ময়দার লেচিগুলো করে নিয়ে তার মধ্যে পুরটা ভরে নেব। ময়দাটা যেহেতু আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা খুব সুন্দর সেট হয়েছে, একটু নরমও হয়েছে। এইবার এইভাবে গোল গোল করে বাটি করে নিয়ে তার মধ্যে ছোলার ডালের পুরটা দিয়ে দিচ্ছি। আর ডালটা একটু বেশি বেশি করেই পুরটা ভরে দিচ্ছি, তাহলে কি হবে, মুখে যত এই ছোলার ডালের পুরটা পড়বে তত ভালো লাগবে খেতে। অল্প অল্প দিলে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য আমি একদম বেশি বেশি করে পুরটা দিয়ে রেডি করে নিলাম লেচিগুলো। তো এইভাবেই প্রত্যেকটা লেচি আমি রেডি করে নিলাম, তারপরে ভেজে নেব। তো রেডি হয়ে গেছে লেচিগুলো। এইবার আলতো হাতে অল্প ময়দা গুঁড়ো দিয়ে আমি বেলে নিচ্ছি। বেশি প্রেশার দিয়ে বেললে ফেটে বেরিয়ে আসবে, তো সেই জন্য হালকা হাতে বেলে নিতে হবে। তো একে একে এইভাবেই আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভেজেছি। আর দেখো কি সুন্দর ফুলকো ফুলকো পরোটা হয়েছে। পরোটাগুলো দেখতে যেমনি ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর খুব নরম হয়েছে। আমি পরোটার সাথে দুপুরবেলা করে রেখেছিলাম আলুর দম, সেটা দিলাম আর কিছুটা টমেটো কেচাপ। তার কারণ এই পরোটার সাথে আমি টমেটো কেচাপ দিয়ে খেতে বেশি ভালোবাসি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও।